তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচে যদি অল্প আমল করো, এটা ভিতরে সফলতা। অনেক আমলের দরকার হয় না, অনেক আমল করবা, সেই আমল তোমার গ্রহণযোগ্য হবে না। তুমি সেজদা দাও, সেজদাও ঠিক মতো হয় না, নামাজ পড়ো, তোমার নামাজও ঠিক মতো হয় না। অল্প আমল করো, গুনাহ থেকে বাঁচো, তবে আল্লাহ তাআলা তোমাকে সফলতা অর্জন করবে। আর ওই ক্ষতি থেকে বেঁচে যদি তোমরা সফলতা অর্জন করতে পারো, তুমি জান্নাতি হয়ে যাবা। এই জন্য একজন মানুষ যখন দ্বীনের কাজে অগ্রসর হয়, আমি দুটি পাও বাড়িয়ে দেই, এমনকি আরেকটি যখন অগ্রসর হয়, আমি তিনটি পা বাড়িয়ে দিই। আমরা তো দ্বীনের প্রচারের জন্য, দ্বীনের অগ্রসর হওয়ার জন্য, দ্বীনের আলোকিত হওয়ার জন্য, দ্বীনকে বোঝার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের প্রতি ঈমান এনেছি। ঈমান যারা আনবে তারাই সফলতা অর্জন করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য দ্বীনের কাজে যিনি বের হয়, দ্বীনের অগ্রসর হওয়ার জন্য অগ্রসর হয়, তারাই সফলতা। এই জন্য যখন বাড়ি থেকে ওযু করে আগে আগে বের হও, যখন কদমে কদমে হেঁটে আসো, ইমামের সামনে এসে বসো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রত্যেক কদমে কদমে নূর পয়দা করে দেয়। এই জন্য নবীজি বললেন, ও সাহাবীরা, আমি আমার ভাইদেরকে দেখতে চাই। এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আপনার ভাই। বললেন, না না, তোমরা আমার ভাই না, তোমরা আমার সাহাবী। আমার ভাই কারা হবে? যারা পরবর্তীতে আসবে এবং কি ওযু করবে, ওযুর পানিগুলো গড়িয়ে যাবে, তারাই হচ্ছে আমার ভাই। তোমরা যখন আল্লাহর দ্বীনের প্রতি ঈমান আনবে, আল্লাহর উপরে ঈমান আনবে, যখন আমল সালেহ করতে পারবে, এই জন্য আল্লাহর হুকুম পালন করার জন্য, আল্লাহর দ্বীনের প্রতি অগ্রসর হবে। ও যুবক ভাইয়েরা, এই জন্য অনেক যুবকদেরকে বলছি, আপনারা কোন অন্যায় থেকে বিরত থাকবেন, অন্যায়কে প্রশ্রয় দিবেন না, অন্যায়কে প্রশ্রয় দিবেন না, এমনকি সত্য কথা বলবেন। যেখানে সঠিক কথা, সেখানে সেই সঠিক কথা বলতে হবে, না হলে আপনাদেরকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। যতটুকু কথা বললাম, এই কথার উপর আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।